কোথায় আমার ক্লাস 7-এর স্টুডেন্টসরা? আজকে আমি এসেছি ক্লাস 7-এর টেক্সট বুকটা পড়াবো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের। ব্লুজুমস ইংলিশ টেক্সট বুক ফর ক্লাস 7। ফার্স্ট লেসন দ্য বুক অফ নেচার, লিখেছেন জওহরলাল নেহেরু। এবার আমরা জওহরলাল নেহেরু সম্পর্কে কিছু জেনে নিই, চলো। Pandit Jawaharlal Nehru was a great freedom fighter and the first Prime Minister of independent India. Pandit Jawaharlal Nehru was a great freedom fighter. Pandit Jawaharlal Nehru ছিলেন একজন খুব বড় স্বাধীনতা সংগ্রামী and the first Prime Minister of independent India এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। হি ওয়াজ ভেরি গুড রাইটার অ্যাজ ওয়েল, এবং তিনি একজন খুব ভালো লেখকও ছিলেন। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি আর সাম অফ হিজ নোটেড ওয়ার্কস। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি আর অটোবায়োগ্রাফি, এগুলো ছিল তার ভালো কাজের মধ্যে মানে অন্যতম। এগুলো ছিল তার খুব ভালো লেখা আর কি। ডিউরিং দ্য লেট 1920s, 1920 সালের শেষের দিকে, হি রোট আ সিরিজ অফ লেটার্স টু হিজ ইয়াং ডটার। 1920 সালের শেষের দিকে তিনি তার ছোট মেয়ে, মানে কম বয়সী মেয়ে, তাকে অনেকগুলো চিঠি লিখেছিলেন একের পর এক। ইন্দিরা, তার মেয়ের নাম কি? ইন্দিরা। টু শেয়ার হিজ আইডিয়াস, থটস অ্যান্ড নলেজ উইথ হার। এই চিঠিগুলোতে তিনি কি করেছিলেন? হিজ আইডিয়াস মানে তার ধারণা, থটস চিন্তাভাবনা, অ্যান্ড নলেজ এবং জ্ঞান তার মেয়ের সঙ্গে তিনি শেয়ার করেছিলেন। দিজ লেটার্স ওয়ার লেটার কম্পিলড ইন্টু আ বুক টাইটেলড লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার। এই চিঠিগুলো পরবর্তীকালে একটা বইয়ের আকারে প্রকাশ পায়, যে বইটার নাম হয় কি? লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সার্পড ফ্রম দ্য বুক। এই যে আমরা বর্তমানে যে টেক্সটটা পড়ব, সেটা হচ্ছে ওই চিঠিগুলো থেকেই, ওই লেখাগুলো থেকেই একটা উদ্ধৃতাংশ। ইউনিট 1টা পড়ছি। When you and I are together, you often ask me question about many things. যখন তুমি আর আমি একসঙ্গে থাকি, তখন তুমি আমাকে অনেক কোশ্চেন জিজ্ঞাসা করো বিভিন্ন বিষয়ে, অ্যান্ড আই ট্রাই টু আনসার দেম, এবং আমি চেষ্টা করি সেগুলোর উত্তর দিতে। নাও দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ। না, কিন্তু এখন তুমি আছো মুসৌরিতে, আমি আছি এলাহাবাদে। উই ক্যান নট হ্যাভ দিস টক্স, আমরা আর সেরকমভাবে কথা বলতে পারি না। আই অ্যাম দেয়ার ফর গোয়িং টু রাইট টু ইউ ফ্রম টাইম টু টাইম শর্ট অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্ট অ্যান্ড দ্য মেনি কান্ট্রিজ, গ্রেট অ্যান্ড স্মল, ইন্টু হুইচ ইট ইজ ডিভাইডেড। যেহেতু আমি এখন দূরে থাকি, সেই জন্য আমি তোমাকে ছোট ছোট আকারে আমাদের পৃথিবীর সম্পর্কে, পৃথিবীর ছোট এবং বড় দেশ সম্পর্কে তোমাকে আমি চিঠিতে জানাই। ইউ হ্যাভ রিড আ লিটিল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি। তুমি কিছুটা ইংলিশ হিস্ট্রি পড়েছ এবং ভারতীয় ইতিহাসও পড়েছ। বাট ইংল্যান্ড ইজ অনলি আ লিটিল আইল্যান্ড, কিন্তু ইংল্যান্ড হচ্ছে একটা ছোট্ট দ্বীপ। অ্যান্ড ইন্ডিয়া থ্রো আ বিগ কান্ট্রি, ইন্ডিয়া দো আ বিগ কান্ট্রি, ইন্ডিয়া যদিও একটা বড় দেশ, ইজ অনলি আ স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস, কিন্তু পৃথিবীর পৃষ্ঠের একটা ছোট্ট অংশ। তাহলে কি মানেটা দাঁড়ালো যে ইংল্যান্ড হচ্ছে একটা ছোট দ্বীপ, কিন্তু ভারতবর্ষ একটা বড় দেশ হলেও পৃথিবীর সারফেসে হচ্ছে একটা ছোট অংশ মাত্র। ইফ উই ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স,
যদি আমরা এই পৃথিবীর সম্পর্কে কিছু গল্পগুলো জানতে চাই, উই মাস্ট থিঙ্ক অফ অল দ্য কান্ট্রিজ অ্যান্ড অল দ্য পিপলস দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট। তাহলে আমাদের সব দেশ সম্পর্কে জানতে হবে এবং কোথায় কোথায় কোন মানুষেরা বসবাস করেন, ইনহ্যাবিটেড মানে বসবাস করেন সেটা আমাদের জানতে হবে। অ্যান্ড নট মেরিলি অফ ওয়ান লিটল কান্ট্রি হোয়ার উই মে হ্যাভ বিন বর্ন। শুধু আমরা যেখানে জন্মেছি ছোট দেশ, শুধু সেইটুকু জানলে হবে না। I am afraid I can only tell you very little in these letters. আমি ভীত যে আমি খুব অল্পই তোমাকে জানাতে পারবো আমার এই চিঠিতে of mine. But that little I hope will interest you and make you think of the world as a whole and of other. কিন্তু আমি বলতে পারি যে এই ছোট ছোট জিনিসগুলো দেখেই তোমার পৃথিবী সম্পর্কে আকর্ষণ বাড়বে। পিপলস ইন ইট অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। পিপল যারা এই পৃথিবীর, যারা আমরা আমাদের ভাই বোন, সবাইকে ভাই বোন বলেই সম্বোধন করেছেন উনি। হোয়েন ইউ গ্রো আপ ইউ উইল রিড অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্য আর্ট অ্যান্ড হার পিপলস ইন ফ্যাট বুকস অ্যান্ড ইউ উইল ফাইন্ড it more interesting than any other story of novel that you may have read. আর একবার দেখো, when you grow up, যখন তুমি বড় হবে, you will read about the story, তুমি তখন গল্প পড়বে। কিসের গল্প পড়বে? অফ দ্য আর্থ, পৃথিবীর গল্প, অ্যান্ড হার পিপলস, এবং তার মানুষজনের সম্পর্কে, ইন ফ্যাট বুকস, মোটা মোটা বইয়ে। And you will find it more interesting than any other story or novel that you may have read. এবং তুমি যে গল্প এবং উপন্যাস পড়েছ তার থেকে এগুলো অনেক বেশি আকর্ষণীয় হবে তোমার কাছে। You know of course that our earth is very very old, millions and millions of years old. তুমি জানো আমাদের পৃথিবী অনেক পুরনো, লক্ষ লক্ষ বছরের পুরনো। And for a long, long time there were no men or women living in it. এবং দীর্ঘ দীর্ঘ বছর আগে এখানে কোনো পুরুষ বা মহিলা বাস করত না। Before the men came, মানুষ আসার আগে, there were only animals, and before the animals there was a time when no kind of life existed on the earth. মানুষ আসার আগে এখানে শুধুই পশু ছিল এবং এই পশুরা আসার আগে এখানে কোনো প্রাণী, জীবন্ত প্রাণী এখানে দেখা যেত না। ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স। এরকম পৃথিবীটাকে কল্পনা করা আমাদের কাছে সত্যিই খুব কষ্টের। হুইচ ইজ সো ফুল টুডে অফ অল কাইন্ডস অফ অ্যানিম্যালস অ্যান্ড মেন টু বি উইদাউট দেম। যেখানে এখন আমাদের পৃথিবীতে মানুষ, পশু সব কিছুতে ভর্তি হয়ে আছে। বাট সায়েন্টিস্ট অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড অ্যান্ড থট আ গ্রেট ডিল অ্যাবাউট দিস ম্যাটার্স টেল আস দ্যাট দেয়ার ওয়াজ আ টাইম হোয়েন দ্য আর্থ ওয়াজ টু হট ফর এনি লিভিং বিইং টু লিভ অন ইট। কিন্তু বিজ্ঞানীরা, বাট সায়েন্টিস্ট মানে বিজ্ঞানীরা, অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড, এবং যারা এটা পড়াশোনা করেছেন, অ্যান্ড থট চিন্তাভাবনা করেছেন, আ গ্রেট ডিল অ্যাবাউট দিস ম্যাটার্স, এই বিষয়গুলো নিয়ে, টেল আস দ্যাট, আমাদেরকে বলেন, দেয়ার ওয়াজ আ টাইম, সে সময় একটা সময় ছিল, হোয়েন দ্য আর্থ ওয়াজ টু হট, যে সময় পৃথিবীটা ভীষণ গরম ছিল, ফর এনি লিভিং বিইং টু লিভ অন ইট, সেই সময় কোনো প্রাণী এখানে বাস করতে পারত না। অ্যান্ড ইফ উই রিড দেয়ার বুকস অ্যান্ড স্টাডি দ্য রক্স অ্যান্ড দ্য ফসিলস, দ্য রিমেইনস অফ ওল্ড অ্যানিম্যালস, ফসিলস মানে হচ্ছে জীবাশ্ম বাংলাতে, যেটা কিনা প্রাণীর মৃত্যাংশ, মানে মৃত্যুর পরের অবশিষ্ট অংশ। উই ক্যান আওয়ারসেলফ সি দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন সো। এইগুলো পড়ে আমরা কি জানতে পারি?
রিড দেয়ার বুকস আমরা পড়ে জানতে পারি এই শিলা সম্পর্কে, এবং রক্স মানে শিলা এবং ফসিলস মানে জীবাশ্ম সম্পর্কে আমরা জানতে পারি। তো আজকে আমরা এইটুকুই পড়লাম ইউনিট 1টা। দেখো কতগুলো ওয়ার্ড মিনিং দেওয়া আছে। অ্যাকাউন্টস, ডেসক্রিপশনস অফ ইভেন্টস মানে কোনো ঘটনার বর্ণনা করা। ইনহ্যাবিটেড, লিভড ইন আ প্লেস কোনো একটা জায়গায় বসবাস করা। মিলিয়ন, 10,000,000 মানে লক্ষ। বুঝলে? আচ্ছা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আমি আজকে ক্লাস 7-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ বুকটা পড়ালাম, ফার্স্ট লেসনের ইউনিট 1টা। এরপরে আমি ধীরে ধীরে এগিয়ে যাব। তোমরা আমার ক্লাসগুলো ফলো করতে থাকবে, এতে তোমাদের অনেক উপকার হবে। আর ক্লাসগুলো করতে গিয়ে যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে বলবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা। ওকে, বাই।